এটা তো চড়া, তো দেখতেই পেলে আমি কী মাছ নিয়েছি। বাজার থেকে কাটিয়ে এনেছিলাম মাছগুলো। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে নেব মাছগুলো ভাজার জন্য। দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে কড়াই তেল গরম করতে দিয়েছি, এই যে তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো আস্তে আস্তে ছাড়বো যাতে ভেঙে না যায়, মাছগুলো খুবই নরম। এবং একদিকে ভাজা হলে তারপরেই এটাকে উল্টাবো মাছগুলো, নাহলে ভেঙে যেতে পারে। তোমরা কি যারা যারা এই মাছ রান্না করেছো নিশ্চয়ই জানো। আস্তে করে একটু দিয়ে দিলাম তেলের মধ্যে ঠিক করে, যাতে সব মাছগুলো ভালো করে ভাজা হয়। শীতকালে কারা কারা এই মাছ খেতে ভালোবাসে কমেন্টে কিন্তু জানিও। কিন্তু আমার তো বেশ লাগে এই মাছটা। আস্তে আস্তে ভাজা হোক, একদিকে ভাজা হলে এবার উল্টিয়ে দেবো, দেখবো এই যে হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, কিছু হয়ে গেছে ভালো করে ভাজা। এবার উল্টিয়ে দেবো সবগুলো আস্তে আস্তে, যাতে ভেঙে নিয়ে যায়। আস্তে আস্তে সব মাছগুলো উল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটা। আর একদিকে ভাজা হলে আমি উঠিয়ে নেব, একটু ভাজা হোক তারপর উঠিয়ে নেবো এগুলো। আর এক পিস বাকি আছে, ওটা ধরেনি, তো এগুলো উঠিয়ে নিয়ে মাছটা দেবো। হয়ে গেছে, দেখো দুদিকেই ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটু সাইড করে দিয়ে যে একটা মাছ বাকি ছিল সেটাকে দিয়ে দেবো, দিয়ে ওটাও ভেজে নেব। দিয়ে দিলাম, এবার বাকিগুলো উঠিয়ে নেবো আমি। দিয়ে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিয়েছি। তেলটা একটু অল্প আছে, আমি পরে তেল আর হলুদ একসাথে অ্যাড করবো। খুবই হালকা রেখেছি আমি। কিছু হলুদ আর তেল অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে পুড়ে না যায় মশলাটা। জল দিয়ে দেবো, গরম জল দেবো। এবার ভালো করে এটাকে কষাবো। এবং কষানোর সময় আমি মশলাগুলো অ্যাড করে দেবো, যাতে এই জলটার মধ্যে পেঁয়াজ এবং মশলাগুলো ভালো করে কষানো যায়, যাতে পুড়ে যায়। জলটা সেই কারণে অ্যাড করা। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সবগুলো ভালো করে আমি মশলাগুলো কষাবো পেঁয়াজের সাথে। একটু নাড়িয়ে কষিয়ে নিয়ে মশলাটা একটু কষে এলে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো ঝোলের জন্য। ঝোল তো করবো না নিশ্চয়ই, রসা করবো, তো যেটুকু জল লাগবে আমি পাশে গরম জল বসিয়ে রেখেছি, সেই জলটা দিয়ে দেবো। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। এর পাশে দেখো গরম জলে যে বসিয়েছি অল্প একটু, ওটা দিয়ে দেবো। এবার আমি গরম জলটা অ্যাড করছি, কারণ মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার নুন অ্যাড করে দিলাম। এরপর দেবো কাঁচা লঙ্কা বাটা,
আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি না, কারণ আমি কাঁচা লঙ্কা বাটাই ইউজ করি তরকারিতে। এবার একটু ফুটতে দেবো, এটা ফুটে উঠলেই আমি মাছগুলো অ্যাড করবো। এই যে দেখো মাছগুলো অ্যাড করে দিলাম এবং আস্তে আস্তে এই গ্রেভিটার সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে দেবো এবং সেটা আস্তে আস্তেই করবো যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব নরম মাছগুলো। একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে খুলে নেব। দেখো ঝোলটা পুরো গায়ে মাখা হয়ে যাচ্ছে, একেবারে ঠিক হয়ে গেছে। দেখো এটাও থাকবে না, একটু বসাবো। গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। এখানে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি, আর তার সাথে অ্যাড করবো গরম মশলাগুলো। এবার এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে দেবো আস্তে করে। দেখো ঝোল আর নিয়ে পুরো মাখা হয়ে গেছে, রসা রেডি। চিংড়ি মাছে যে নামে আমি তো সব রকম নাম জানি না, এই নামটাই আমার জানা আছে। চিংড়ি মাছ, সীতাপাতি মাছ, আর হয়তো অন্যান্য নাম আছে, তোমরা জানো, আমাকে কমেন্ট করে জানিও কিন্তু জানলে। আমি যেটুকু জানি সেটুকু জানি না। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট। তারপর ফাইনাল লুক দেখো, এটা পুরো গায়ে মাখা রসা, একটু ঝোল নেই কিন্তু। তো কেমন হয়েছে এটা জানিও। লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকন দিয়ে ক্লিক করো।